এবং আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁয়ে যেই আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা। আমরা একটু যদি সামনের দিকে যাই, যে এই পুরাতন বাস স্ট্যান্ড এলাকার যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো ভেঙে তারপরে গুড়িয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা সেই কাজটি করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশের যেই টিয়ার সেল এবং ফাঁকা গুলি বর্ষণ সেটি কিন্তু মুহুর্মুহুভাবে চলছিল। এই অবস্থাতে গোটা পুরাতন বাস স্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আমরা একটু ঘুরিয়ে দেখাবো এই বাম পাশের চিত্র যদি আমরা একটু দেখাই, যে সামনে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ সোনালী ব্যাংক, সেই সোনালী ব্যাংকের যেই ভবন রয়েছে সেই ভবনের প্রত্যেকটি গ্লাস কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এই পরিস্থিতির ছবি কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তুলতে পারিনি। সংবাদকর্মীরা যারা ছিলাম আমরা, তারা যেখানেই দাঁড়িয়েছি সেখানেই কিন্তু বাধা প্রদান করা হয়েছে। সে কারণেই শুক্রবার সকালে উপস্থিত হয়েছি এই পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়। আমরা একটু পেছনের দিকে যদি দেখাই, যে এই পেছনের দিকের যেই সড়কটি রয়েছে এটি হচ্ছে ঢাকা পঞ্চগড় মহাসড়ক। এই মহাসড়কের যে ডিভাইডার রয়েছে, এই ডিভাইডারের মধ্যে যেই ব্যারিকেডগুলো ছিল, অর্থাৎ যেই স্টিলের ব্যারিকেডগুলো লাগানো ছিল, সেই ব্যারিকেডগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে। আমরা একটু যদি সামনের দিকে যাই, যে একদম পুরো দৃশ্যমান এখন যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং সড়কের পাশে পড়ে আছে। গতকালকের যেই দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের যেই ঘটনা, সেই সংঘর্ষের ঘটনার চিত্র কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষও কিন্তু উদ্বিগ্ন ছিল যে ঠাকুরগাঁয়ে কি হচ্ছে, কেন এই বিষয়টির এখনও নিরসন হয়নি। আর সে কারণেই আন্দোলনকারীরা দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের যেই ঘটনাতে রূপ নিচ্ছে, এটি কিন্তু স্থানীয়রা কখনোই কাম্য করেনি। তবে আমরা একটু যদি দেখাই, যে এই নিচের দিকে এই যে জিনিসগুলো ছিল এগুলো কিন্তু ডিভাইডারের দুই প্রান্তে ছিল। সেই ডিভাইডার থেকে একদম ভেঙে ফেলে সড়কের মাঝখানে নিয়ে আসে সেখানে আন্দোলনকারীরা আন্দোলন করছিল। এবং পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি যে সড়কে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে তারা কিন্তু আন্দোলন করছিল। আমরা একটু যদি এই প্রান্তে দেখাই, যে ঠাকুরগাঁয়ের একদম বাস স্ট্যান্ড এলাকার যে গোল চত্বর, এই গোল চত্বরের যেই স্টিলের ফ্রেমগুলো ছিল লাগানো, সেগুলো সবগুলো ভেঙে দেওয়া হয়েছে। পাশে কিন্তু ট্রাফিকের যেই একটি বুথ রয়েছে, সেই ট্রাফিকের বুথটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ ঠাকুরগাঁয়ের যেই বাস স্ট্যান্ড এলাকার যেই স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। দফায় দফায় যে হামলা, সেই হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে সংবাদকর্মীরা যেই জায়গাটিতে অবস্থান করছিল সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সংবাদকর্মীদের। এই ঘটনাটি শুরু হয়েছে যে আন্দোলনকারীরা গতকালকে যেই আন্দোলনের ঘোষণা দিয়েছিল, সেটি ছিল ঠাকুরগাঁয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একীভূত হয়ে তারা ঠাকুরগাঁও শহরের চৌরাস্তার দিকে যাচ্ছিল। সেই বিক্ষোভ মিছিলটি শান্তপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছিল। সেই অনুষ্ঠিত হওয়ার পরেই 12টার পর থেকে তারা অবস্থান নেয় পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়, এবং ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা পর্যন্ত তারা কিন্তু পুরো রাস্তা বন্ধ করে দেয়, কোনো যানবাহন চলাচল করতে দেয়নি। পরবর্তীতে যখন পুলিশের পক্ষ থেকে বাধা আসে, তার পরবর্তীতেই এই দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল ফাঁকা গুলিবর্ষণ সেটি কিন্তু করা হয় বলে আমরা জেনেছি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেই কর্মযজ্ঞগুলো করা হয়েছে, যেই কর্মকাণ্ডগুলো করা হয়েছে, সরকারি স্থাপনা ভাঙচুর এবং সরকারের যে ক্ষতি সাধনের বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছে তারা সেইভাবে করেননি। এখানে দুর্বৃত্তরা ঢুকে এই কাজগুলো করেছেন। আমরা বলতে পারি এটি হচ্ছে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সোনালী ব্যাংক। সেই সোনালী ব্যাংকের যেই গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি আমরা যদি একটু ডান পাশে দেখাই, যে পুলিশের যেই ট্রাফিকের যে বুথ রয়েছে, অর্থাৎ যারা পুলিশ সদস্যের ট্রাফিক বিভাগের যারা বসে তারা বিশ্রাম নেয়, সেই
জায়গাটিও ভেঙে তছনছ করে ফেলা হয়েছে। এই ঠাকুরগাঁও জেলা শহরের যে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা, এই পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে একদম সত্যপীরের ব্রিজ এলাকা পর্যন্ত 12টা বৃহস্পতিবার বেলা 12টা থেকে মধ্যরাতের বেশি সময় ধরেই কিন্তু এই দফায় দফায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ইট পাটকেল ছোড়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। আর সে কারণে পুলিশ বলছে যে তাদের যেই জানমাল রক্ষা, সেই রক্ষার কারণে তারা কিন্তু টিয়ার সেল এবং অন্যান্য যে ব্যবস্থা সেই বিষয়গুলো তারা নিক্ষেপ করেছেন। ঠাকুরগাঁও জেলা শহরের পুরো একদম পরিস্থিতি, সেই পরিস্থিতি পাল্টে দেওয়া হয়েছে একদিনের ব্যবধানে। আমরা একটু যদি বলি যে পিছনের দিকে যদি দেখাই যে এই পাশটাতেও কিন্তু পুরো একদম যেই সড়কের রেলিংগুলো ছিল সেই রেলিংগুলো ভেঙে ফেলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে সেগুলো কিন্তু আরেক জায়গায় রাখা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় যে কাঠের যে গুঁড়ি, সেই গুঁড়ি দিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। সংবাদকর্মীরা এসে অনেক ক্ষেত্রেই হেনস্থা হয়েছেন। আর সেই কারণেই সংবাদকর্মীরা তাৎক্ষণিকভাবে সেই খবরগুলো হয়তোবা বিভিন্ন মাধ্যমে পৌঁছাতে পারেনি। আমরা এটিও লক্ষ্য করেছি, ইন্টারনেট অথবা ওয়াইফাই বন্ধ থাকার কারণে সেই সংবাদগুলো প্রেরণ করা যায়নি। এবং ঠাকুরগাঁয়ের যেই ঘটনা, সেই ঘটনা সাধারণ মানুষ এই দীর্ঘ সময় ধরে সড়কে যাতায়াত করতে পারেনি। যারা ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে মালামাল নিয়ে আসতে পারেনি। এই যে ক্ষতি সাধন, এই ক্ষতি সাধন হচ্ছে আন্দোলনকারীরা তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারাও বলছে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে সেখানে তাদের কোনো সমস্যা ছিল না। তবে সেই জায়গা থেকে যে ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড তারা কখনোই বরদাস্ত করবে না এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে সেটি মোকাবেলা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যেই জিনিসটি জানিয়েছিলাম যে ঠাকুরগাঁয়ের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে একদম সত্যপীর ব্রিজ এলাকা পর্যন্ত, আর এদিকে হচ্ছে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা থেকে একদম ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড এলাকা পর্যন্ত যে রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু কখনোই কাম্য নয়, এমনটি কিন্তু আশা করছেন স্থানীয়রা। এবং আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য প্রশাসনকে জোর দাবি জানিয়েছেন।